আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রফিট লস শর্টকাট পার্ট 5 এ আপনাদের স্বাগতম। ইংলিশ ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা ভয় কাজ করে। তো প্রফিট লসের ক্ষেত্রে যদি আমরা কিছু টার্ম মনে রাখি তাহলে খুব সহজেই আমরা প্রফিট লসের ম্যাথগুলো করতে পারবো, তখন আমাদের কঠিন হবে না। সাম প্রফিট লস কিওয়ার্ডস। এখন আমরা দেখি কিছু প্রফিট লস কিওয়ার্ডস। তাহলে এই প্রফিটটা অনেক সময় অন্য নামেও আসতে পারে। তাহলে প্রফিট অর গেইন, এই দুটোর অর্থ হচ্ছে লাভ, লস হচ্ছে ক্ষতি। এরপরে যে টার্মটা সবসময় আসবে সেটা হচ্ছে সিপি। সিপি, দ্য এলাবোরেশন অফ সিপি ইজ কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য। আবার এসপি, এসপি এর এলিভারেশন হচ্ছে সেলিং প্রাইস, মানে হচ্ছে বিক্রয় মূল্য। এরপরে হচ্ছে রিটেইলার প্রাইস। রিটেইলার প্রাইস মানে হচ্ছে খুচরা মূল্য। এরপরে হচ্ছে হোলসেল, হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস মানে হচ্ছে পাইকারি মূল্য। এরপরে যে জিনিসটা আসে, আমরা বাংলাতে মাঝে মাঝে প্রশ্ন মতে লিখি, তো এটা ইংলিশ ভার্সন যখন ম্যাথগুলো করব তখন আমাদের লিখতে হয় এটিকিউ। এটিকিউ মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এর অর্থ হচ্ছে প্রশ্ন মতে। আসলে লাভ ক্ষতি তো ক্রেতা এবং বিক্রেতার ক্রয় বিক্রয়ের ফলেই হয়। তাহলে এখানে কিছু ইংলিশ ওয়ার্ড আছে ক্রেতা বিক্রেতা এর, যেমন হচ্ছে প্রডিউসার। প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক। এরপর হচ্ছে রিটেইলার। রিটেইলার মানে হচ্ছে খুচরা বিক্রেতা। হোলসেলার, হোলসেলার মানে হচ্ছে পাইকারি বিক্রেতা। মার্চেন্ট, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। ডিসকাউন্ট অর রিবিউট মানে হচ্ছে মূল্য ছাড়। এই টার্মগুলো মোটামুটি মনে রাখলে আমাদের কাছে ইংলিশ ভার্সনের প্রফিট লস ম্যাথগুলো খুবই সহজ লাগবে। এখন আমরা দেখব প্রফিট লসের দুইটি ফর্মুলা, যে দুইটি ফর্মুলা দিয়ে আমরা প্রফিট লসের সকল ম্যাথ করতে পারি। তাহলে দেখি। সিপি, সিপি মিনস কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য। এখন আমরা ক্রয় মূল্য এটা জানি, কস্ট প্রাইস। এসপি মিনস হচ্ছে সেলিং প্রাইস, প্রাইস। তাহলে ফর্মুলা দুটি হচ্ছে, এক নম্বরে প্রফিট ইকুয়াল টু, আসলে লাভ কখন হয়? যখন কোনো একটা জিনিস বিক্রয় করা হয় এবং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হয়, তখন লাভ হয়। তাহলে আমরা বেশিটা থেকে অলওয়েজ কমটা বিয়োগ করব। তাহলে এখানে প্রফিট সমান হচ্ছে প্রফিট, অর আমরা এটাকে বলতে পারি হচ্ছে গেইন সমান, তাহলে সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমরা কস্ট প্রাইস
ক্রয় মূল্যটা বাদ দিব। এখন 2 নম্বর রুলে দেখব আমরা লস। লস ইকুয়াল টু, লস মানে ক্ষতি। যখন কোনো দ্রব্য বিক্রয় করা হয় তখন যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন ক্ষতি হবে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য থেকে, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিতে হবে, তাহলে আমরা লস পেয়ে যাব। এবং এই দুইটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা দেখি এই সূত্র দুইটা দিয়ে কিভাবে আমরা সব অঙ্ক করতে পারি। তাহলে এখানে দেওয়া আছে an article is purchased for টাকা 450 and sold for 500, find the gain percent। তাহলে এখানে আমরা দেখব purchased for টাকা 450। তাহলে এটা আমরা যদি বাংলায় বলি তাহলে দেখি an article is, একটি দ্রব্য 450 টাকায় ক্রয় করা হয়, অ্যান্ড সোল্ড ফর টাকা 500, এবং 500 টাকায় বিক্রি করা হয়। ফাইন্ড দ্য গেইন, এখানে কিন্তু প্রফিট বলে নাই, প্রফিট মানে হচ্ছে লাভ, গেইন মানেও লাভ। তাহলে ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পারচেসড প্রাইস 450 মানে হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য হচ্ছে 450। তাহলে এখানে আমরা লিখতে পারি given that CP means cost price বা ক্রয় মূল্য হচ্ছে 450, আবার SP মানে হচ্ছে সেলিং প্রাইস, তাহলে সোল্ড ফর 500 টাকা, তাহলে 500 টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হয়েছে, লাভ হয়েছে। অতএব গেইন অর প্রফিট ইকুয়াল টু, তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিব আমরা। তাহলে এখানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান 500 মাইনাস 450 ইকুয়াল টু 50 টাকা। তাহলে এখানে আমাদের লাভ হলো 50 টাকা। কত টাকায় 50 টাকা লাভ হলো? যখন আমাদের ক্রয় মূল্য ছিল 450 টাকা তখন লাভ হয়েছে 50 টাকা। তাহলে এখানে আমরা লিখব when CP is 450 then gain equal to 50 টাকা। তাহলে যেহেতু আমাদের শতকরা গেইনটা চাইছে, তাহলে আমাদের যে জিনিসটা চাবে, এখানে লাভ চাইছে জন্য লাভটাকে ডান দিকে রাখছি। তাহলে এখানে when CP is 450 টাকা, যখন ক্রয় মূল্য 450 টাকা, তখন মোট লাভ হচ্ছে 50 টাকা। অতএব when CP is 1 টাকা then gain equal to 50 divided by 450 টাকা। অতএব when CP যেহেতু শতকরা, তাহলে আমাদের কিসে মেজার করতে হবে, 100-তে, 100 then gain equal to 50 into 100 divided by 450। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 5 দিয়ে যায়, 5 10 50 আর 5 লং 45, তাহলে হচ্ছে 100 ডিভাইডেড বাই 9। এই 100 ডিভাইডেড বাই 9 এটা হচ্ছে আমাদের গেইন। তাহলে গেইনটা এত। তাহলে অতএব গেইন ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 9%, অথবা এটাকে আমরা কি করে নিতে পারি, এটাকে আমরা ভাগ করে নিতে পারি। এটাকে ভাগ করে নিলে যা দাঁড়ায় 9 11 99 1 9 এর 1 এত পার্সেন্ট। ওকে, এখানে দেওয়া আছে ইফ আ পেন পারচেসড ফর টাকা 60 অ্যান্ড সোল্ড 54, ফাইন্ড আউট লস পার্সেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কলম 60 টাকায় ক্রয় করা হয়েছে এবং 54 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে কত পার্সেন্ট লস হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা, বিক্রয় মূল্য 54 টাকা। তাহলে আমরা লিখি given that, তাহলে ক্রয় মূল্যকে আমরা প্রকাশ করি সিপি মানে কস্ট প্রাইস
60 টাকা, এসপি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য 54 টাকা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপি কস্ট প্রাইস বেশি, সেলিং প্রাইস কম। তার মানে হচ্ছে যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে হয় ক্ষতি। অতএব লস ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 6 টাকা। এই 6 টাকা কত টাকায় লস হইল? যখন ক্রয় মূল্য 60 টাকা ছিল। তাহলে আমরা লিখি when cost price is 60 টাকা then loss equal to 6 টাকা। এখন when cost price is 1 টাকা then loss equal to 6 divided by 60 টাকা। ফাইনালি কস্ট প্রাইস যেহেতু শতকরা চাইছে সেহেতু আমাদের 100 এ মেজার করতে হবে টাকা, দেন লস ইকুয়াল টু 6 ইন্টু 100 ডিভাইডেড বাই 60, 6 দশে 60 আবার 10 দশে 100 সমান সমান 10 টাকা। এটাকে যেহেতু পার্সেন্টেজ চাইছে অতএব লস ইকুয়াল টু 10%। ওকে, টাইপ 2তে আমরা দেখব কিভাবে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হয়। তাহলে এখানে দেখি when an object sold for 250 টাকা the seller makes 25% profit, what is the cost price of the object? তাহলে এখানে দেওয়া আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 250 টাকা এবং এই 250 টাকায় বিক্রয় করলে তার লাভ হয় 25%, কিন্তু কোনো ক্রয় মূল্য দেওয়া নাই। আমাদের বের করতে হবে সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিব ধরি সিপি বা কস্ট প্রাইস ইকুয়াল টু 100। এখন তাহলে এখানে 20% প্রফিট। ওকে, তাহলে সেলিং প্রাইস at 25% প্রফিট ইকুয়াল টু, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 25% লাভ, তাহলে 100 যোগ 25 125 টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য পেলাম, কিন্তু আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য। আমরা জানি যে যেটাকে বের করতে হয় সেটা বাম দিকে রাখতে হয়। তাহলে এখানে আমাদের কি পাইলাম? বিক্রয় মূল্য পাইলাম এবং এখানে আমরা ধরে নিছি ক্রয় মূল্য। যখন ক্রয় মূল্যটা 100 টাকা তখন বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে when selling price is 125 টাকা then cost price অর্থাৎ ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। Again, when selling price is 1 টাকা then cost price equal to 100 divided by 125 টাকা। অতএব when selling price is, এখানে আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে 250 টাকা, 250 টাকা, then cost price is 100 into 250 divided by 125, 125 কে 2 দিয়ে গুণ করলে হয় 250 অর্থাৎ 200 টাকা। অতএব সিপি ইকুয়াল টু 200 টাকা। এখন আমরা দেখি ক্ষতি হলে ক্রয় মূল্য কেমন আসে। তাহলে এখানে দেওয়া আছে when a shirt is sold for 180 টাকা the seller makes 10% loss, find out the cost price of the shirt। এখানে বলছে যে একটি শার্ট 180 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, তাহলে এটির ক্রয় মূল্য কত? এখানে আবার ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিব। লেট সিপি কস্ট প্রাইস ইকুয়াল টু 100 টাকা, সেলিং
price at 10% loss ইকুয়াল টু, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে ক্ষতি হলে আমাদের কি দিতে হয়, বিয়োগ দিতে হয়। 100 থেকে 10 বিয়োগ সমান 90 টাকা। এখন এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। যখন ক্রয় মূল্য 100 টাকা তখন হচ্ছে বিক্রয় মূল্য ছিল 90 টাকা। তাহলে এখানে আমরা দেখব আমাদের যেহেতু কস্ট প্রাইস বা ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্যটাকে আমরা বাম দিকে রাখতেছি। when selling price is 90 টাকা then cost price equal to 100 টাকা। when selling price is 1 টাকা then cost price is 100 divided by 90 টাকা। when selling price is, এখানে selling price দেওয়া আছে 180 টাকা, 180 টাকা, then cost price is 100 into 180 divided by 90, 90 কে 2 দিয়ে গুণ করলে হয় 180, 2000 টাকা। অতএব কস্ট প্রাইস ইকুয়াল টু 2000 টাকা। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 200 টাকা। অতএব সিপি ইকুয়াল টু 200 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর টাকা 75 অ্যান্ড লস সামথিং। হ্যাড হি সোল্ড ইট ফর 96 টাকা হিজ গেইন উড হ্যাভ বিন ডাবল দ্য ফর্মার লস। দ্য সিপি অফ দ্য আর্টিকেল ইজ, তাহলে এখানে বলা হয়েছে একটি দ্রব্য 75 টাকায় কিনায় কিছু লস হয়েছে। হ্যাড হি সোল্ড ইট ফর 96 হিজ গেইন, তাহলে যদি সে এই দ্রব্যটা 96 টাকায় বিক্রি করে তাহলে তার যে লাভটা হয়, এখানে গেইন মানে হচ্ছে লাভ, সেটা তার যে লসটুকু হয় সেই লসের ডাবল হবে। ওকে, তার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে যেহেতু দেওয়া নেই এবং এখানে কোনো পার্সেন্টেজও আমরা দেখতে পাচ্ছি না, তাহলে যদি পার্সেন্টেজ দেখতে না পারি তাহলে এখানে আমরা লেট ধরে নেই। লেট, এখানে প্রথমে কি হচ্ছে, লস সামথিং, কিছু পরিমাণ, তাহলে এখানে যেহেতু লসের পরিমাণটা দেওয়া নেই অতএব লস ইকুয়াল টু এক্স। এখন কি হয়, লসের দ্বিগুণ লাভ হয়, তাহলে এখানে গেইন, গেইন ইকুয়াল টু টোয়াইস এক্স। তাহলে এখানে আমরা পাইলাম লস আর প্রফিট পাইলাম। আমাদের বের করতে হবে কি, ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তো আমরা ক্রয় মূল্য লসের ক্ষেত্রে একরকম ক্রয় মূল্য দেখছিলাম, আর গেইনের ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে এক সূত্র। তো লসের আমরা সূত্রটা শিখছিলাম, লস ইকুয়াল টু ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা বাদ দিছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা সিপিটা রাখি তাহলে এখানে লস প্লাস এসপি, তাহলে এখানে কস্ট প্রাইস ইকুয়াল টু ক্ষতি এর সাথে সেলিং প্রাইসটা যোগ করলে আমরা ক্রয় মূল্যটা পাবো। আবার এখানে গেইনের ক্ষেত্রে বা প্রফিটের ক্ষেত্রে গেইন ইকুয়াল টু পাইছিলাম সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখান থেকে আমাদের কস্ট প্রাইস যদি বের করতে যাই তাহলে আমাদের সেলিং প্রাইসের সাথে গেইনটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে একটা সিপি, এখানেও সিপি পাইছি, তাই না, মানে হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এই দুটোকে আমরা কি করব, ইকুয়াল করব। তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে এটিকিউ, অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন মতে। তাহলে এই যে কস্ট প্রাইসটা লসের সাথে সেলিং প্রাইসের যোগ করতে হবে। তাহলে এখানে সেলিং প্রাইস ছিল 75, এর সাথে যদি আমরা লস বলতে এখানে এক্সটা যোগ করি তাহলে ক্রয় মূল্য যেটা হবে, আবার এখানে সেলিং প্রাইস হচ্ছে সেকেন্ড স্টেপে 96, এর সাথে যদি আমরা গেইন টোয়াইস এক্স বিয়োগ দিই তাহলে কি পাবো, ক্রয় মূল্য পাবো। এই দুইটা কি হবে, সমান হবে। এখন আমরা এটাকে সলভ করি, তাহলে এক্সগুলো বাম দিকে আনি, এক্স প্লাস এদিকে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হবে, টোয়াইস এক্স ইকুয়াল টু 96 মাইনাস 75।
thrice x ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে হয় 1 2 21। অতএব x ইকুয়াল টু 7, 3 সাতা 21। এখন আমরা এখানে x বলতে কি পাইলাম, লস পাইলাম, ক্ষতি পাইলাম। তাহলে এখানে আমরা এটা মূলত কি পাইছি, ক্রয় মূল্য পাইছি। এই ক্রয় মূল্যের সাথে ক্ষতিটা কি ছিল, আমাদের আননোন ছিল। এখন এই ক্ষতিটা পাইলাম 7, এটা আমরা যদি বসাই দেই তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে অতএব কস্ট প্রাইস ইকুয়াল টু, এখানে 75 যোগ এখানে x এর মান পাইছি আমরা 7, তাহলে 7 সমান 82 টাকা। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ইফ এ পেয়ার অফ শুজ সোল্ড অ্যাট 480 টাকা, দ্য শপকিপার incurs a 44% loss. If the shopkeeper sells that at 515 টাকা, how much profit and loss will incur? তাহলে incur অর্থ হচ্ছে অর্জন করা। তাহলে এখানে বলা হয়েছে যে যদি একজন দোকানদার যদি একজোড়া শু 480 টাকায় বিক্রি করে তাহলে 4% লস হয়। কিন্তু ওই জুতাটি যদি সে 515 টাকায় বিক্রি করে তাহলে তার কত লস বা লাভ হবে। তাহলে এখানে আমাদের প্রথমে বিক্রয় মূল্য দেওয়া আছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্যটা বের করে নেওয়া। তাহলে আমরা ধরে নিব লেট সিপি কস্ট প্রাইস ইকুয়াল টু 100 টাকা। এখানে দেওয়া আছে 4% লস হয় কখন, যখন দ্রব্যটি বিক্রয় করা হয়। তাহলে সেলিং প্রাইস অ্যাট 4% লস ইকুয়াল টু 100 মাইনাস 4 ইকুয়াল টু 96 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যটা হয়েছে যে 96 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা। হোয়েন সেলিং প্রাইস, যেটাকে আমরা লিখব এসপি, হোয়েন এসপি or selling price is 96 টাকা, দেন কস্ট প্রাইস বা ক্রয় মূল্য তখন 100 টাকা। যেহেতু আমাদের এখানে প্রথমে ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিব। হোয়েন এসপি ইজ 1 টাকা, দেন সিপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 96 টাকা। অতএব হোয়েন এসপি ইজ, এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে সেলিং প্রাইস 480 টাকা, দেন সিপি ইকুয়াল টু 100 ইন্টু 480 96, এটাকে 5 দিয়ে গুণ করলে হয় 480 টাকা সমান 500 টাকা। এটা আমরা কি পাই, এটা আমরা পেলাম কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। সেকেন্ড স্টেপে আমরা দেখি ইফ দ্য শপকিপার সেলস দ্যাট অ্যাট 515 টাকা, তাহলে যদি সে 515 টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে। এখানে আমরা পাইলাম কস্ট প্রাইস 500 টাকা। আবার সেকেন্ড স্টেপে অ্যাগেইন সেলিং প্রাইস ইকুয়াল টু 515 টাকা। তাহলে আবার সেলিং প্রাইসটা কত, 515 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইসটা বেশি, তাহলে প্রফিট হবে না লস হবে? সেলিং প্রাইস বেশি হলে প্রফিট হয়। তাহলে আমরা দেখি এখন, অতএব প্রফিট ইকুয়াল টু 515 মাইনাস 500 সমান 15 টাকা। এই 15 টাকা কখন প্রফিট হয়, যখন ক্রয় মূল্য 500 টাকা। তাহলে হোয়েন কস্ট প্রাইস ইজ 500 টাকা, দেন তাহলে কি হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট ইকুয়াল টু 15 টাকা। হোয়েন কস্ট প্রাইস ইজ 1 টাকা, দেন প্রফিট ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 500 টাকা। হোয়েন, যেহেতু এখানে চাইছে আমরা হাউ মাচ প্রফিট অর লস উইল ইনকিউর, মানে কত লাভ বা ক্ষতি সে অর্জন করে। তাহলে হোয়েন কস্ট প্রাইস ইজ 100, দেন প্রফিট ইকুয়াল টু 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 500, 0 0 কাটা 3 5 15, তাহলে যেটা দাঁড়ালো 3।
প্রফিট হচ্ছে তার 3 টাকা, যেহেতু শতকরা অতএব প্রফিট ইকুয়াল টু 3%। ওকে, তাহলে এখানে দেওয়া আছে পেন ওয়াজ সোল্ড অ্যাট 15% লস ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ 8 টাকা মোর। তাহলে এখানে প্রথমে আছে একটি কলম 15% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি 8 টাকা বেশিতে বিক্রি করা হয় দেন দ্য সেলার মেড 10% প্রফিট। যদি 8 টাকা বেশিতে বিক্রি করে তাহলে বিক্রেতা 10% বেশি লাভ করতে পারবে। তাহলে এখানে কী চাইছে, পারচেস প্রাইস বা ক্রয় মূল্য কত। তাহলে আমরা ধরে নেই লেট কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন এখানে দেওয়া আছে 15% লস, তাহলে হচ্ছে সেলিং প্রাইস at 15% loss equal to 100 minus 15 সমান 85 টাকা। আবার এখানে দেওয়া আছে the seller made 10% profit, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য। again selling price at 10% profit, তাহলে 10% প্রফিটে লাভ হবে 110 টাকা। তাহলে হচ্ছে বিক্রয় মূল্যটা হবে 110 টাকা। তাহলে এই দুইটার আমরা ডিফারেন্স বের করব এখন। অতএব ডিফারেন্স বিটুইন টু এসপি সেলিং প্রাইস, তাহলে হচ্ছে 110 মাইনাস 85 সমান 25 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে 25 টাকা যখন তাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাদের পারচেস প্রাইস বের করতে হবে। তাহলে এখানে আমরা পাইলাম কত টাকা বৃদ্ধি পেল, 25 টাকা। তাহলে 25 টাকা সেলিং প্রাইস বৃদ্ধি পেল। তাহলে হোয়েন সেলিং প্রাইস, অর্থাৎ আমরা এসপি লিখব, হোয়েন এসপি ইনক্রিজিং 25 টাকা দেন cost price is 100 টাকা। When selling price increasing 1 টাকা then cost price equal to 100 divided by 25 টাকা। When SP increasing এখানে দেওয়া আছে the selling price was 8 টাকা more, তাহলে 8 টাকা then cost price equal to 100 into 8 divided by 25, তাহলে হচ্ছে 4 25 100 32 টাকা, 32 টাকা। অতএব কস্ট প্রাইস ইকুয়াল টু 32 টাকা। আজকে এ পর্যন্তই। আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলোতে বাংলা ভাষণে অনেক সুন্দরভাবে প্রফিট লস বোঝানো হয়েছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। বেশি বেশি ভিডিও পেতে বা বেশি বেশি এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।